নমস্কার ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের বিজ্ঞান যোগের পরবর্তী অংশ। শ্লোক 11। বলং বলবতাং চাহং কামরাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরতর্ষভ। হে ভরতর্ষভ, আমি বলবানে কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কাম রূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান। তাৎপর্য: বলবানের কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য অপরকে আক্রমণ করা নয়। তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য ধর্মের অনুকূলে সন্তান উৎপাদন করা, ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা নয়। তাই পিতামাতার একান্ত কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। শ্লোক 12। যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজসাস্তামসাশ্চ যে মত্ত এবতি তান বিদ্ধি না তহং তেষু তে ময়ি। সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি সে সকলের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। তাৎপর্য: এই জড় জগতে সবকিছুই প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতির এই ত্রিগুণ যদি ভগবান শ্রীকৃষ্ণ থেকেই সৃষ্টি হয়েছে, তিনি কিন্তু কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত নন। দৃষ্টান্তস্বরূপ, রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত, তেমনি জড় প্রকৃতির সমস্ত গুণ, সত্য, রজ ও তম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না, তাই তিনি নির্গুণ। অর্থাৎ এই গুণগুলোর সৃষ্টি যদিও তার থেকেই হয়েছে, তবুও তারা তাকে প্রভাবিত করতে পারে না। এটি পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য।